সরস্বতী পুজোতে তো হেভি মজাতে কেটেছে, তাই না? কাটারই তো কথা বৃষ্টি, কিন্তু বড় করে পাড়াতে পুজো হলো, সেটা কেন ক্যামেরা বন্দি হলো না? কি করে হবে? পাড়ার লোকের সাথে তো কথা হয় না, এক ঘরে থাকা, সব তো সবাই জেনে গেছে। এবং মায়ের বাড়িতে কনিষ্কতে গেল, সেখানেও পুজো হয়েছে, দেখালো না কেন? ও, বুলটি যাওয়াতে সব রাজ খুলে গেছে। তার আগে তো বলতো আমার মেয়ে নাড়া হয়েছে মানসিক ছিল, সাইকো কোথাকার। তারপরে তো বুলটি যাওয়াতে সব পর্দা হাট গায়া, তাই মুখ আর দেখাতে পারছে না, বুঝছো বন্ধুরা? আর কিছুটা সব তথ্য জানিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ফুচকা খেয়েছে হেব্বি করে, হেব্বি অসুস্থ, মরে যাবে, বাঁচবে না বৃষ্টি, আর বাঁচবে না। তাই তো বৃষ্টির সামনে সব কথা বলি না, কিন্তু কনিষ্কতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেতে পারে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আগের দিনের ভিডিও সরস্বতী পুজোতে মায়ের সাথে লোকের বাড়ি যাওয়া, কিন্তু নিজের পাড়ার ঠাকুর দেখালো না। এবং কালকের ভিডিওটা, দুটো ভিডিওর উত্তর দেব। কিন্তু ব্যাপারটা হলো, এত বড় রোগ হয়েছিল, রোগটা কোথায় গেল? হাওয়া হয়ে গেল দুর্গাপুরে আসার পরে। খুব রোগ নিয়ে নাটক করছিল, যেই পাবলিক চেপে ধরেছে পাবলিকে, সেই রোগ কিন্তু পালিয়েছে, দেখেছো? আর রোগ নেই, আর কিন্তু রোগ নেই। কার? বৃষ্টির রোগ নেই, তাই না? আচ্ছা বৃষ্টি, প্রশাসন তো তোমাকে আরও অনেক কিছু তথ্য, মানে সব কিছু ডকুমেন্টস দিতে বলেছে, দিয়েছো? তোমার কি কি রোগ হয়েছে, তুমি যেটা প্ল্যাটফর্মে তোমার বর প্রীতম জানিয়েছিল, দাওনি না? এখনও ওই মুখও হতে চাইবে না। তো যাই হোক, এত কথা এখানে বলা যায় না, এসব বিষয়গুলো সাইডে থাক। কিন্তু যার এত বড় রোগ হয়েছিল, সে কি করে সুস্থ হয়ে গেল? রোগটা নিয়ে কথাই বলছে না, যে মেয়ে নাকি বাঁচবেই না, বাঁচবেই না, সেই মেয়ে এখন চাটাং 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 করে কথা বলছে। দেখেছো একটা জিনিস? রোগটা যে পুরো নাটক ছিল, সেটা কিন্তু জলজান্ত প্রমাণ ওরাই দিয়ে দিচ্ছে, আমাদেরকে কষ্ট করে দিতে হচ্ছে না। তবে এটার খেসারত দিতে হবেই, বৃষ্টি বিতম ছাড়বো না। ছেড়ে তো কথা বলবো না। রোগটাকে নিয়ে নাটক করেছো সোশ্যাল প্ল্যাটফর্মে, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে যে মানুষ বাঁচবে না, মরে যাবে, বেশি দিন নেই, এই ভিডিওগুলোই স্মৃতি হয়ে রইলো। কি এমন রোগ হলো সেটা তো সবাই জানবে। আর যে রোগটাকে মেনশন করেছো তুমি, কেমো নিয়েছো, তার জন্য তোমার মাথার চুল উঠে গেছে, এটা তুমি বলেছো। কেমোটা কিসের জন্য নিয়েছো? সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছো। এটা তো সবারই জানার ইচ্ছা, যে ক্যান্সার হলে কেমো নেয়, আর একটা কী রোগ যেন বললো, ওটা বেশ মনে পড়ছে না, পেটে আসছে, মুখে আসছে। তো যাই হোক, আমার অত জানা নেই। তো কেমোটা আর কিসের জন্য নেয়, কিসের জন্য কেমোটা নেয়? ভুল বার্তা দিয়ে এখানে চুলকানি মারার কথাবার্তা বলবে, আর আমরা চুপ করে ছেড়ে দেব। কিন্তু একটা বিষয় নোটিস করেছো? কি এসেছে বাড়িতে? কি ফ্লিপকার্ট না কি কোথা থেকে অর্ডারটা করেছিল যেন? একটু কমেন্ট বক্সে জানাও তো, একটু তোমরা আমাকে জানাবে। হ্যাঁ, আমার মনে পড়ছে না, ভিডিওটা দেখেছি, ভুলে গেছে ওই জায়গাটা। তো বাড়িতে কোনো ভিউয়ার্স গেলে, মানুষ গেলে গেটের তালা খোলে না সামনে, কিন্তু ডেলিভারি বয় গেলে তালা খুলে ডেলিভারিটা নিতে পারছে বৃষ্টি। এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, এটা বুঝতে পারছো কতটা ধরুনধর? সত্যি আছি, কতটা ধুরন্ধর সেটা তোমরা বুঝতে পারছো তো? বৃষ্টি ডেলিভারি বয় এলে তার কাছ থেকে নিতে পারছে ডেলিভারিটা, সামনে গেটের তালা খুলে, নিশ্চয় পেছন দিক দিয়ে আসছে না, জানলা দিয়ে দেখে নিচ্ছে কারা। আর অন্য কেউ এলে গেটের তালাটাও খুলছে না। কি মনে হচ্ছে তোমাদের বন্ধুরা? বৃষ্টি, তুমি জানো না কাদের পাল্লায় পড়েছো? সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি মিথ্যা ছড়িয়েছো, রোগটাকে নিয়ে নাটক করেছো। হ্যাঁ, আর এই হাই 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 তুলে না সাইকো লাগে পুরো। ভিডিও করতে গেলেই তোমার হাইটা ওঠে, তাই না? সাইকো, একদম পুরো সাইকো। সাইকো না, এগুলো শিয়ানা সাইকো। ডেলিভারি বয় আসছে, তাকে তালা খুলে গিফট ডেলিভারিটা নিয়ে নিচ্ছে, আর মানুষ গেলে মানুষকে বোঝানো হচ্ছে বাড়িতে কেউ নেই। সেটা কিন্তু প্রমাণ আমি আবারও দিচ্ছি।
ওরা সরস্বতী ভিডিও মানে সরস্বতী পুজোর ব্লগটা দেখবে, প্রীতম বৃষ্টি বেরিয়ে হলো পেছন দিক দিয়ে, মানে ওইদিকে তালাটাই খোলে না, ধুলো নোংরা পড়ে আছে, মানুষ যাতে বুঝতে পারে এই বাড়িতে কেউ নেই নিচের তলায়। ঠিক আছে, এটা হলো এদের কালচার। এরা কিভাবে ভিউজ কামাতে পারে, এরা কিভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে রোগটাকে নিয়ে নাটক করতে পারে, এটাই ভিউয়ার্সদেরকে বলছে। অবশ্য ভিউয়ার্সরা বুঝে গেছে, একদম বয়কট করে দিয়েছে আস্তে আস্তে, পুরোটা নেমে আসবে, এটা আমি বলে গেলাম। প্রীতম যদি হাজারের সাবস্ক্রাইবার মানে সরি হাজার ভিউজে যদি না আসে, প্রীতম বৃষ্টি তোমাদের জুতো আমার গাল, দুর্গাপুরেই আছি, খেয়ে যাব। ঠিক আছে, তোমাদের জুতো আমার গাল, দুর্গাপুরের মানুষ আমি, চিটিংবাজি বৃষ্টি প্রীতমকে ছাড়বো না আমি। ঠিক আছে, আবারও বলে গেলাম, দুর্গাপুরের মানুষ আমি, চিটিংবাজ বৃষ্টি প্রীতমকে অত সহজে ছাড়বো না আমি। চিটিংবাজি করেছো রোগটাকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে, অত সহজে ছেড়ে কথা বলি? আজকে তোমাদের জন্য না, আমি একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলবো, তোমাদের জন্য যাদের দরকার তারা বঞ্চিত হবে, তোমাদের জন্য। আজ সত্যিটাকে আমরা ফেক ভাববো, সত্যিটাকে নাটক ভাববো, কারণ এই রোগটাকে নিয়েও যে নাটক হয় এটা আমার ধারণার বাইরে ছিল, আমার ধারণার বাইরে ছিল বলেই তোমার পাশে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তোমার কেচ্ছা খুলতে বসিনি এখানে, ওটা পার্সোনাল ব্যাপার, আমার ঢোকার দরকার নেই। বাট যেটা যেটা করছো সেটা ঠিক করনি, সেটার কৈফিয়ত তোমাকে দিতে হবে। আর বুলটিকে জুতোর বাড়ি মারবে বলেছিলে, আর কোথায় গেল তোমার বরকে বুলটি মেরেছে সেই ভিডিও ফুটেজ কোথায় বৃষ্টি? কোথায় রে সেই ভিডিও ফুটেজটা কোথায়? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। ঠিক আছে, মিথ্যা বদনাম দিয়ে বেঁচে যাবে ভেবেছো? হ্যাঁ বেঁচে যাবে। তবে আরও একটা খবর তোমাদেরকে দেব, যার বাড়িতে আছে তার ক্যারেক্টারটা যে কতটা ভালো, তার চরিত্রটা যে কতটা ভালো, তবেই এদেরকে থাকতে দিয়েছে, এটাও তো তোমাদের জানা দরকার। আমি পুরোটা জেনেছি, তোমাদেরকে কালকে জানাবো এর চরিত্রটা কতটা ভালো। তাই তো ভাবি আসছি কালকে এই বিষয়টা নিয়ে। এই ভিডিওটা বেশি বড় করব না, ছোট্ট ভিডিওর মাধ্যমেই করব, কারণ ওই কথাটা বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই বেশি বড় করব না বলে আমি ছোট্টর মধ্যে এটা বলে চলে যাচ্ছি। সরস্বতী পুজোতে বিশাল আনন্দ করলো, লোকের বাড়ির সরস্বতী ঠাকুর দেখালো, নিজের পাড়াতে সরস্বতী পুজো হয়েছে, সেটা কেন দেখালো না? সেটা কেন দেখালো না বন্ধুরা? হ্যাঁ, পাড়ার লোকের সাথে তো মিশতেই চায় না, সত্যটা সবাই জেনে যাবে না? অলরেডি তো সবাই জেনে গেছে, অলরেডি যে গেট ঠক 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 করাতে সবাই জেনে গেছে। ঠিক আছে, সবটা এই বেলায় দেখো সুস্থ হয়ে গেছে, এই বেলায় রোগ নেই, সিজানো খাচ্ছে, আমার গলায় লাগছে না, রোগই তো নেই, পুরোটা তো নাটক। যার চোখে অত বড় মানে কেস হয়েছিল সে স্পষ্ট দেখতে পাচ্ছে, যার মাথায় ক্যান্সার হয়েছিল সে ভালো হয়ে গেছে, ঘন চুল উঠে গেল। আবার বলছে আমি কোথায় বলেছি ক্যান্সার মেনশন করেছি? তাহলে তোমার বর প্রীতম কেন বলছিল আর বেশি দিন বাঁচবে না? কেন বলেছে? কেন বলেছে বেশি দিন বাঁচবে না? মানুষের ইমোশনাল নিয়ে কেন খেলা করেছে? প্রত্যেকটার উত্তর, প্রত্যেকটার হিসাব দিতে হবে। রোগ নিয়ে নাটক, ওই যে বললাম দুর্গাপুরের মানুষ আমি, অত সহজে বৃষ্টি প্রীতমকে ছাড়বো না আমি, বলতে তো হবে। মানুষ যখন যাচ্ছে তখন ঢুকতে দেওয়া হচ্ছে না। এইদিকে দুর্গাপুর বেড়েছে যে এই দেখো আমার ভিউয়ার্সরা আমার সাথে কথা বলছে, কেন মানুষকে ঢুকতে দিচ্ছ না কেন তোমার বাড়িতে? অনলি তোমার বাবা মা আর দাদা ঢুকতে পারবে। তবে তোমাকে শেষ করার একজন আসছে তোমারই বাড়িতে, তোমার রাজ সে খুলে দেবে, বেশি দিন নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট করো, সবটা জানতে পারবে। অসভ্য কোথাকার, রোগ নিয়ে নাটক করে এখন আবার এই দেখো এই দিচ্ছি ওই দিচ্ছি, এতদিন আমার ব্যথা আমি খেতে পাচ্ছি না, আমার এই হয়েছে আমার সেই হয়েছে। বৃষ্টি না বেশি দিন বাঁচবে না, আমি না পাশের রুমে বলছি তোমাদের সাথে কথাগুলো, যেমন স্বামী তেমন এই যে বৃষ্টি, একই প্রশ্ন প্রত্যেক দিন করে যাবো, একই প্রশ্ন। রোগ হয়েছে এখন কি করে সুস্থ হয়ে গেলে এত তাড়াতাড়ি? দুর্গাপুরে আসা মাত্র সুস্থ হয়ে গেলে? হ্যাঁ, রেজিস্ট্রি পেপার দেখাতে পারছো,
করেছিল, এর মাথার দিব্যি কে দিয়েছিল? কেউ দেয়নি তো। তুমি নিজেকে বিশাল চালাক মনে করো না বৃষ্টি? তোমরা বললে বিশ্বাস করবে না, মানুষের সামনে দেখা হচ্ছে ফুচকা গিলছে, মুখ ঘুরিয়ে দিচ্ছে, অচেনার ভাব করছে, অসভ্য একটা ইতর বর্বর। অসভ্যের থেকে অসভ্য এরা। আর কিছু মানুষ আছে এদেরকেই সাপোর্ট করে যায়। এই যে রোগটাকে নিয়ে নাটক করলো, আজকে এর জন্য 10টা মানুষ বঞ্চিত হবে। আমরা কাদেরকে বিশ্বাস করব? যাদের রিয়েল তাদেরকেও ভাববো নাটক করছে, এই যে অসভ্য ইতর জানোয়ারদের জন্য। এর উত্তর তো দিতেই হবে এদেরকে। এখন চেপে যাচ্ছে কেন? বিষয় থেকে সরে যাচ্ছে কেন? বুলটিকে থাপ্পড় মারতে বসবে বলেছিল, চড় মারতে বসবে বলেছিল, ওর স্বামীর গায়ে হাত তুলেছে, সেই ভিডিও ফুটেজটা দিতে হবে, সোশ্যাল প্ল্যাটফর্মে দিতে হবে, বাধ্য। আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি বলে আমার চ্যানেলে আমি যা খুশি করতে পারি না, আমি নাংটামও করতে পারি না, মিথ্যা কিছু ছড়াতে পারি না, ভুল কিছু বার্তা দিতে পারি না সোশ্যাল প্ল্যাটফর্মে। এই ভুল বার্তার জন্য 10টা লোক ভুল শিখবে। বড় বড় কথা বলছে। আমার তো মনে হচ্ছে এইটাতে এদের বাবা মাও সামিল আছে। আমার মন বলছে এটা তোর বাবা মাও সামিল আছে। আবার কে জানে বাবা মাকেও মিথ্যাটা বলে রেখে দিয়েছে কিনা, বাবা মাদেরকেও ডকুমেন্টস দেখিয়েছে কিনা। ধরনধর মেয়ে। চলো বন্ধুরা, আমি আজকের মতো আপাতত এইটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে আসবো। ডেলিভারি বয় আসছে, তখন তালাকটা খুলে ডেলিভারিটা নিতে পারছে। আর মানুষ গেলে মানুষকে ঢুকতে দিচ্ছে না কেন? কেন? চলো, আমি আজকের মতো আপাতত এখানেই রাখলাম। যত বলবো ততটাই মাথা গরম হবে, আর ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, লেন্দি করতে চাই না।